আজকে আমার জন্মদিনের একটা ব্লগ নিয়ে এসেছি। ভিডিওটা কিছুদিন পর আপলোড করা হয়েছে। এত অস্থির, মাত্র 12টা 40, এত অস্থির করতে থাকে, আমি পারি না এত হুলস্থুল করতে। এটা অন করে নমস্কার না বলে আলু ফুলকপি দিয়ে একটা পনিরের তরকারি করেছিলাম, পেঁয়াজ রসুন ছাড়া। কাতলা মাছ মেখে রান্না করেছিলাম। মা টমেটোর টক করেছে। এখানে বাড়িতেই আমি কিছু মিষ্টি বানিয়েছিলাম, কয়েক রকমের। শঙ্খটা কাজুর সন্দেশ আর স্কোয়ারটা বেসনের বরফি। গোলাপ জামুনও বাড়িতেই বানিয়েছিলাম। এটার রেসিপি আপলোড করা আছে আমার চ্যানেলে। আর সাদা মাছের শেপের ওটা ক্ষীরের সন্দেশ, বাড়িতেই বানিয়েছি। ক্ষীরের সন্দেশের রেসিপিও আপলোড করা আছে। খেজুর গুড় দিয়ে পায়েস করেছিলাম, ক্ষীর ক্ষীর করে। দুপুরের মেনুতে যা যা ছিল একটু দেখিয়ে দিচ্ছি। বাসমতি চালের ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মূলো ভাজা, সাথে ছিল ঘি। এখানে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মা করেছিল, খুবই টেস্টি হয়েছিল মুড়ি ঘন্টটা। এখানে কাতলা মাছ মেখে রান্না করেছিলাম। টমেটোর টক মা করেছে। খেজুর গুড়ের পায়েস। এখানে বেসনের বরফি, কাজু সন্দেশ, ক্ষীরের সন্দেশ আর গোলাপ জামুন আমি বাড়িতেই বানিয়েছিলাম।
চেহারা ঠিক করো, পচা কিছু পুরা ডিপ্রেশনে আছো এরকম লাগছে। আমাদের বাড়িতে জন্মদিনের দিন মাংস করা হয় না, মাছটাকে শুভ মানে। এগুলো দুইটা দিয়ে মেখে নে আগে। প্রথমে থালির কিনারে একটু ভাত আর সব কিছুর থেকে একটু একটু নিয়ে দিয়ে এটা ঠাকুরের নামে রাখি, তারপর আমি নিজে খাই। আমি বাড়িতে একটা ছোট্ট কেক বানিয়েছিলাম, এবার ডেকোরেট করিনি। অন্য সময়, অন্যবার জন্মদিনের দিন যে কেকটা আমি বানাই সেটা ডেকোরেট করি, এবার করিনি। উপরের কেকটা আমি বানিয়েছি আর নিচের কেকটা আমার দিদি আমার জন্য ও বানিয়ে নিয়ে এসেছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mona. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Jungkook. Ganito mo na hobby. আমি তো খাওয়ালি এলিজন খাওয়া তুমি বলি সব উঠতে আমাদের তো একটু খাওয়ালি ভালো হয়েছে। একটু দেরি তুমি খাওয়ালি তুমি খাইলো ওকে একটু বাই। সব শেষ হয়ে গেছে মানে মনে হয় বহুত খাবে যে ওইদিকে কে দাঁড়াইলাম যে এখন। হ্যাঁ সত্যি কথা, বারান্দায় যে একটু দাঁড়াইলাম দেখলাম যে বহুত জল হয়েছে। আমাদের ঘরটা কিন্তু বহু সুন্দর ঘর আছে আমাদের ঘরটার মধ্যে, দেখবি তুই আমাদের ঘরটার মধ্যে পর পর ওই ঘরটা ছিল না কিন্তু না রে। এখন আমার মনটা মনে করছে মিটুইলে আমার হ্যাঁ খামো তো মাছের তেল, ও মাছের তেল দিয়েই হয়ে যায়। আমি বলুম নাকি কত বাপের বাড়িরও কিচ্ছু বলি না, কে কি খাইতো বলি না।
ওই দিন আমি বাবুর মামুর কথা কইতাছিলাম ঘরে তুঙ্গ আমার কাছে দেখে তো নাই না কইতাছে আমি যে ভালো মানুষ বলে আগে জায়গা সঞ্জুদা বড় মামু কোনো অসুখও হয় না না রোগও বুঝে নেই তো কাকুর কাছে তো কাকু তো কিছু ভুলে না নাই না কাকু করে হইল না কাকুর এই চলে বলে না জানি জানা রিতন তুইও ভাগ যাবো নাও আমার ক্যাডবেরিজ এটা আমার ফেভারিট গিফট। হ্যাঁ তো আমি নাই সব এটা আমার ফেভারিট গিফট। দিদি দিয়েছে, এই ড্রেসটা আমাকে আমার দিদি দিয়েছে। কেমন সুন্দর। আমরা কি করবো এদিকে দাদা এটা যে না তা কিচ্ছু করবি না আমি কোনোদিন তোরা কিচ্ছু দেই না এটা কি এটা? দেখি এই ড্রেস দিয়েছে আমার। বেশি না তারপর ভালো থাক সুখে থাক এটাই তারপর কেক বানিয়ে আনছে আর কি দিবি? পারবে এটা কিচ্ছু না এটা তো নিতেও যায় না কুকু তুমি নানার পর কিরকম করে আমি তো যেরকম কথা কয় এরকমই কথা দিয়ে তো বহুত কথা কইতে পারে আমি তো কথা কই না বিকেলে লুচি তার সাথে মিষ্টি যা যা দেখিয়েছিলাম বাড়িতে বানানো, আর পায়েস, পনিরের তরকারি তোর ছিল। মম্মির মোবাইলে জায়গা হয় না বুঝছো তারপরে বাপি বইবে এখানে চোখের মধ্যে বইবে পা ঝুলে ঝুলে খালি আমি উঠলি আগে তো মশলা নাই গমনের গমনেগুলো হ্যাঁ মানি আসো জলদি। বহুত টেস্টি করছি এমনি রান্না করে একশো করে দরজা যেইগুলি থাকছে খোলা এগুলি খোলা থাক ফ্যানটা দেখুনি ধরবো গরম লাগবে না খেয়ে বলতেছি সব কিছু। পনিরটা অনেক ভালো হয়েছে পনিরটা মশলা দেয় নেই তো ভালো লাগলো না পনিরটা দিদির কোনটা ভালো লাগলো আমার সব ভালো লাগতেছে এই জন্য দিদির কপাল টুকরা নাতি লাচি করলাম
আর কাটবো না দেখবো। দিদি এখন যে ঘরে কেউ আলো জ্বালায় না তো, একদম কম। মানে এদিকটা অন্ধকার, কিন্তু আগে আলো আলো থাকতো। ছায়া বাইরে গেছে, ব্লাউজ আমার ফিটিংই হয় না। আমি তো এখানে দাঁড়াচ্ছি কেন কখন থেকে, যারা 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 আমার স্নেহ পরে দিকে আমি যে চেয়েছি এরকম করে। সোনায় কি বিচ্ছে বিচ্ছে ফটো ভিডিও করে রাখে। তোমার জামাই ছিঁড়া একটা গেঞ্জি এখানে ওইটা পরা, আমি সে নতুনটা পরো, সে পড়ুন তো, আর ওইটা ভিডিও চুপ করে হয়ে যায় না তো। মনে আছে বাবনার যে কত গেঞ্জি করতেই পারে না টাঙ্গে। দিদি কথা হবে না, খুব মন দেওয়া যাইতেছে দেখ। দাঁত লাগাও নেই। দিদি একদিন কি কান্না, আমার আমার কাছে তেঁতুল তেঁতুল তো না এক লেবু দিয়ে দিচ্ছে। আমি অস্ত্র কখনো ফিরাইতে হয় না লোককে, কখনো আমি ফিরাই না রে। ওই আমি 3 কিলো, আমার কি এরকম না, আমি 3 কিলো জল দিয়ে দিচ্ছি। কি হলো মা? একদম খাওয়াগুলি কিরকম হয়েছিল? অনেক টেস্টি, দেখ ভরা প্লেট খালি হয়ে গেছে। সত্যি তো? সত্যি বলছি। টেস্টি মানে মহা টেস্টি হয়েছে। এখন লালমোহন খাচ্ছি। যা টেস্টি হয়েছে না, কি হবে? কিছু হয় না। হবে হবে। আমার পা ভাঙা, আমি শাড়ি পরতে পারি না, তাও এখন করেছি। মানুষ ঘরোয়া অনেক রকমই থাকে। যা টেস্টি হয়েছে না, আমি কয়টা মুড়ি খেয়েছি আমি নিজেই করতে পারি না। গন্ধ নেই বড় ফটা পেতো। আমি কি খেয়েছি আমার যাই জানে কয়টা খেয়েছি। না আমি জানি না। মানে কোনটা বেশি টেস্ট লেগেছে? আমার কোনটা বেশি ভালো লেগেছে? পায়েস, হ্যাঁ, আর পনিরের তরকারি আর মাছ। আর মাছ মানে ক্ষীরের সন্দেশটা। ক্ষীরের সন্দেশ। আর লালমোহন ভালো লাগছে। আচ্ছা। সবই ভালো লাগছে, কোনটা খারাপ? আমার ভালো লেগেছে হলো কাজু বরফি, মানে কাজুর সন্দেশ। ক্ষীরেরটা একটু কম ভালো লেগেছে। কেন? ক্ষীরের আমি বেশি ভালোবাসি না, কাজুর বেশি ভালোবাসি। মুচির মতো কাজু। আর পায়েসটা, পনিরের তরকারি, আর লালমোহন তো আমার ফেভারিট, আমার মানে গোলাপ জামুন। আমি কোথাও গেলে কেউ যদি রসগোল্লা দেয় আমি এটা সাইড করে তবে লালমোহন। ওদের তখন ইয়াং থেকে ইচ্ছা করে। বার্থডে পার্টি আমাদের ভালোই হয়েছে না সাথে না? হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। খুব ভালো হয়েছে পার্টিটা আমাদের না? ঘরোয়া। ঘরোয়াই ঠিক আছে। ছোটর মধ্যে এটার মধ্যে বেশি শান্তি দেখবি না? ব্যাগটা হয়ে দিয়েছে। হ্যাঁ, না আমাদের সাথে শুবো, তোমার সাথে শুতে পারবো না তো।